ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন দেশটির সাম্প্রতিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মাত্র ৮ সপ্তাহের আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় সরকারকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে বাধ্য করার ঘটনাকে অনেক রাজনৈতিক বিশ্লেষক তরুণদের বড় সাফল্য হিসেবে দেখছেন। তাদের মতে এই আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জন্য ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জের ইঙ্গিত বহন করছে। আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ যুক্তরাষ্ট্রের বোস্টনে পড়াশোনার সময় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে ককরোচ জনতার নামটি ব্যবহার করেন। প্রথম দিকে সীমিত পরিসরে থাকলেও অনশন কর্মসূচির পর আন্দোলনটি দ্রুত জাতীয় ইস্যুতে পরিণত হয়। আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুককে অনশনস্থল থেকে হাসপাতালে নেয়ার পর সরকার আন্দোলন দুর্বল হবে বলে ধারণা করলেও উল্টো হাজারো মানুষ যন্তর মন্তরে সমবেত হন। বিশ্লেষকদের মতে আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল এর মূল ইস্যু। চিকিৎসা, শিক্ষায় ভর্তি, পরীক্ষায় দুর্নীতি ও অনিয়ম ভারতের বিপুল সংখ্যক মধ্যবিত্ত পরিবারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে আন্দোলনটিকে সরকার বিরোধী ষড়যন্ত্র বা সাম্প্রদায়িক ইস্যু হিসেবে উপস্থাপন করা সরকারের জন্য সহজ হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী বছরের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আন্দোলন দীর্ঘায়িত হলে বিজেপির রাজনৈতিক ক্ষতি হতে পারে, এমন আশঙ্কাও এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। তবে বাম ঘরানার কিছু বিশ্লেষকের মতে ধর্মেন্দ্র প্রধানের অপসারণ ছিল প্রতীকী সাফল্য মাত্র। এতে শিক্ষা ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের নিশ্চয়তা মেলেনি। প্রধানের স্থলাভিষিক্ত নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকেও তারা বড় ধরনের পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন না। যোশী বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর সদস্য এবং 2022 সালে বহুল আলোচিত বিলকিস বানো গণধর্ষণ মামলার দণ্ডপ্রাপ্তদের আগাম মুক্তির পক্ষেও প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে সিজেপি নেতাদের দাবি ধর্মেন্দ্র প্রধান ছিলেন প্রধানমন্ত্রী মোদীর নীতিরই প্রতিনিধি। তাই আন্দোলনের উদ্দেশ্য কেবল একজন মন্ত্রীর অপসারণ নয়, বরং সরকারকে জনচাপের মুখে নীতি পরিবর্তনের বাধ্য করা। তবে শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদী সংস্কারের বিষয়টি আন্দোলনের পক্ষ থেকেও এখনো সুস্পষ্ট কোনো রূপরেখা উপস্থাপন করা হয়নি। পর্যবেক্ষকদের দৃষ্টি কেড়েছে আন্দোলনের তরুণ নেতৃত্ব। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বয়স 30 বছর, মুখপাত্র সৌরভ দাসের বয়স 26 বছর। বিজেপির সঙ্গে আলোচনায় অংশ নেয়া আশুতোষ রানক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের AISA সভাপতি নোহা বোরা উভয়ই তরুণ প্রজন্মের প্রতিনিধি। বিশ্লেষকদের মতে বয়সে তরুণ হলেও সংগঠনের কৌশল, বার্তা প্রচারের দক্ষতা এবং চাপের মধ্যেও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তাদের আলাদা পরিচিতি দিয়েছে। অনেকেই তাদের নেতৃত্বের সঙ্গে নিউ ইয়র্কের তরুণ মেয়র জোহরান মামদানির তুলনা করেছেন। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এখনো অনিশ্চিত হলেও যন্তর মন্তরের এই আন্দোলন ভারতের রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্বের উত্থানের ভিত্তি তৈরি করেছে এবং ভবিষ্যতে মোদী সরকারের জন্য দীর্ঘমেয়াদী রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।